ঢাকা টু বিকেএসপি ট্রাফিক জ্যামের মহাবিরক্তি। সময় বাঁচাতে প্রায় স্কুটি চালিয়ে কাকডাকা ভোরে সাভার বিকেএসপি যেতেন মাশরাফি। প্রিমিয়ার লিগ ম্যাচ খেলে ফিরতেনও সেই স্কুটি বা বাইকে চড়ে। বিকেএসপিতে খেলা মানেই যেন ক্রিকেটারদের জন্য বিশাল এক ঝক্কি আর ঝুঁকি। সময় বাঁচাতে সাকিবকে তো মাঝে মধ্যেই দেখা যেত হেলিকপ্টার ব্যবহার করতে। প্লেয়ার সময় মতো মাঠে পৌঁছাতে পারেননি, ক্যাপ্টেন টসে অংশ নিতে পারেননি, এমন উদাহরণ আছে ভুরি ভুরি। এবার ক্রিকেটারদের সেই বিরক্তি আর ঝামেলা এড়াতে কার্যকর ব্যবস্থা নিতে চায় নয়া গ্রাউন্ডস কমিটি। আমরা দেখি যে বিকেএসপিতে যাওয়া আসা নিয়ে ক্রিকেটারদের একটা অভিযোগ আছে এবং এটা দূরত্ব, যাতায়াত ব্যবস্থা সব কিছু মিলে কোনোভাবে কি এবার কি আসলে আপনারা বিকেএসপিটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যেহেতু আপনাদের হাতে ভেন্যু আছে? এখন ভেন্যু থাকলেও বিকেএসপির মাঠ আমাদের দরকার আছে, কারণ ক্লাব অফিসিয়ালরা আরেকটি বিকল্প প্রস্তাব দিয়েছে যে বিকেএসপিতে হোস্টেল থাকার ব্যবস্থা আছে, সেখানে যদি আমরা প্লেয়ারদের রাখতে পারি তাহলে আরও ভালো হবে। আমরা ইনশাল্লাহ খাবারের ব্যবস্থা এখন ক্রিকেট বোর্ডই কিন্তু লাঞ্চের ব্যবস্থা করবে, আপনারা জানেন এটা। সব ক্লাব খুব খুশি হয়েছে, তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। এবং বিকেএসপি যদি আমরা ওই যে তাদের হোস্টেলগুলিও নিতে পারি, খেলোয়াড়রা যদি আগের দিন যেয়ে থাকতে পারে তাহলে আর কোনো সমস্যা নেই। ক্রিকেটারদের মুখে হাসি ফুটেছে, সব শঙ্কা কাটিয়ে খেলা মাঠে গড়াচ্ছে। প্রিমিয়ার লিগ নিয়ে তামিম ইকবালের বোর্ড রকেট গতিতে আগাচ্ছে। শুক্রবার ছুটির দিনেও গুরুত্বপূর্ণ মিটিং, যেখানে 8টা ভেন্যু চূড়ান্ত করেছে গ্রাউন্ডস কমিটি। এবার যেহেতু সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলা হবে, আমরা একই সাথে 6টা মাঠে খেলার শুরু করার চেষ্টা করছি। আমরা 8টা মাঠ ইতিমধ্যে ঠিক করেছি, যেটা একটা হচ্ছে SBNCS, PKSP 2, বসুন্ধরা, ক্রিকেটার্স একাডেমি, সিলিকন ভ্যালি, বিকেএসপি 3 এবং 4 আর ইউল্যাব। পূর্বাঞ্চলে দেশের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আজও আলোর মুখ দেখেনি। আন্তর্জাতিক ভেন্যু হবার পরও অন্ধকারে হারিয়ে গেছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, খুলনা স্টেডিয়াম ও ফতুল্লা। তবে আশার আলো দেখাচ্ছে নতুন গ্রাউন্ডস কমিটি। আন্তর্জাতিক অঙ্গনে এত সুন্দর মাঠ হিসেবে পরিচিতি লাভ করেছিল, কিন্তু সেগুলিতে দীর্ঘদিন খেলা না হওয়ার কারণে কিন্তু অটোমেটিক্যালি আন্তর্জাতিক ভেন্যু হিসেবে তারা আর এখন নেই, স্ট্যাটাস নেই। আমরা এগুলিকে আবার আন্তর্জাতিক ভেন্যুতে রূপান্তর করার জন্য শীঘ্রই জরুরি পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আগামী 2-3 দিনের মধ্যে দেশের সব গুরুত্বপূর্ণ ভেন্যুর বর্তমান অবস্থা, প্রয়োজনীয়তা কিংবা চাহিদা জানতে রিপোর্ট চেয়েছে গ্রাউন্ডস কমিটি। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে শিগগিরই। নাহিয়ান বিন জসিম, 71।